কথায় বলে ভগবান সব জায়গায় সবসময় উপস্থিত থাকতে পারেন না, তাই তিনি মাকে বানিয়েছেন। মা হলো পৃথিবীর প্রথম সেই ভগবান যার দরজা পৃথিবীর সমস্ত ভগবানের উপরে। মায়ের হাত যদি কারোর মাথার উপরে থাকে তাহলে তার ক্ষতি করতে পারে এমন কোনো শয়তান পৃথিবীতে আর নেই। কিন্তু সেই মাই যখন তার সন্তানের মৃত্যুর কারণ হয়ে ওঠে, সেই মায়ের জন্যই যখন তার সন্তানকে এই দুনিয়া ছাড়তে হয়, এও কি সম্ভব? একজন মা নিজের ছেলেকে শ্বাসরোধ করে মেরে ফেলে, কারণ স্বামীর ভালোবাসা শুধুমাত্র সন্তানের জন্য বরাদ্দ। এটা সে মেনে নিতে পারেননি। বাবার ভালোবাসা থেকে ছেলেকে চিরতরে সরিয়ে দিয়ে সে ভেবেছিল এবার স্বামীকে সে শুধুমাত্র নিজের করে পাবে, কিন্তু বাস্তবতা ছিল আরও বেশি ভয়ঙ্কর। এই নিষ্ঠুর ঘটনার পেছনে রয়েছে এক মানসিক টানাপোড়েনের গল্প, হিংসা আর অন্ধ ভালোবাসার করুণ পরিণতি। সাজানো গোছানো ঘর, দেওয়ালে টাঙানো ছবি সব কিছুই স্বাভাবিক মনে হলেও সেই দিনটির পর থেকে বাড়ির পরিবেশ বদলে গেছে। যে ঘরে একসময় হাসি আনন্দের শব্দ শোনা যেত, সেখানে আজ শুধুই নীরবতা। কারণ এই ঘরেই ঘটেছিল এক ভয়ঙ্কর ঘটনা, যেখানে এক মা নিজের 8 বছরের সন্তানকে এই দুনিয়া ছাড়তে বাধ্য করেছিল। তো চলুন শুরু থেকে শুরু করা যাক দেশ দুনিয়ার ডার্ক রিয়ালিটি। সব কিছু শুরু হয় এক ভয়ঙ্কর চিৎকার দিয়ে। আচমকা প্রতিবেশীরা শুনতে পান রেশমা খাতুনের আর্তনাদ। সবাই ছুটে আসেন এবং যা দেখেন তাতে সবাই চমকে ওঠেন। বিছানার উপর পড়ে আছে ছোট্ট সাইন। তার ঠোঁট কালো হয়ে গেছে এবং শরীর প্রচণ্ড ঠান্ডা। প্রথমে সবাই স্বাভাবিকভাবেই নিয়েছিল, কিন্তু কিছুক্ষণ ধরে যখন কোনো নড়াচড়া নেই আর রেশমার চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট হয়ে উঠল, তখন সন্দেহের বীজ দানা বাঁধতে শুরু করলো। প্রতিবেশীরা জানতে চাইল সাইন ঘুমিয়ে আছে না তার কি হয়েছে। রেশমি বলে, আমি জানি না, সে কথাও বলছে না, শুধু ঘুমিয়ে আছে। এই শুনে এক প্রতিবেশী স্পর্শ করে দেখে। স্পর্শ করতে সে আতঙ্কে উঠে বলে, এর শরীর এত ঠান্ডা কেন, আর এই ঠোঁট এত কালো কেন? তৎক্ষণাৎ পুলিশকে খবর দেওয়া হয়, আর পুলিশের তদন্ত শুরু হতেই বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর সত্য। যে মা তার সন্তানের জন্য প্রাণ দেওয়ার কথা বলেছিল, সেই মাই তার নিজের সন্তানের প্রাণ কেড়ে নিলেন। সিসিটিভি ফুটেজ ফাঁস করলো এক ভয়ঙ্কর সত্য। তদন্তের জন্য পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সেখানে দেখা যায় দুপুরে মাদ্রাসা থেকে ছেলেকে নিয়ে বাড়ি ফেরেন রেশমা খাতুন। তারপর সম্ভবত দুপুর 2টার দিকে জানলার বাইরের দিকে বারবার উঁকি দিচ্ছেন তিনি, বারবার ঘরের বাইরে যাচ্ছেন তিনি, আবার ঘরে ফিরে আসছেন তিনি। এরপরেই ঘটে সেই ভয়ঙ্কর ঘটনা। জিজ্ঞাসাবাদের প্রথমে রেশমা খাতুন ঘটনাটি স্বাভাবিক বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন, তবে তদন্তে যখন তার কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে, তখনই তাকে একটু ফোর্স করা হয়। আর ফোর্স করতেই সে বলতে বাধ্য হয়, হ্যাঁ, আমি বালিশ চাপা দিয়ে মেরেছি তাকে, তাকে এই দুনিয়া ছাড়তে বাধ্য করেছি। কিন্তু কেন কেন তিনি শেষ করে দিলেন নিজের সন্তানের জীবন শুধুমাত্র স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য? সন্তানের জীবন শেষ করে দিলেন রেশমা খাতুন। রেশমার কথা অনুযায়ী, আমার স্বামী আমার সাথে ঝগড়া করতো না, আমাদের সংসার মোটামুটি ভালোই চলছিল, কিন্তু আমার একটাই সমস্যা ছিল, আমার ছেলে সবসময় তার বাবার সাথে ঘুমাতো, তার বাবার সাথেই বেশি থাকতো, আমার সাথে খুব একটা বেশি মিশতো না। তিনি আরও বলেন, আমি চাইতাম আমার স্বামী আমাকে সব থেকে বেশি প্রাধান্য দিক, কিন্তু সাইন যেন কোথাও না কোথাও আমার জায়গাটা দখল করে নিচ্ছিল। রাতে যখন সে তার বাবাকে জড়িয়ে ধরে ঘুমাতো, তখন আমার ভিতর এক অদ্ভুত জেদ কাজ করত। আমি দিন দশেক ধরে ভাবছিলাম কিভাবে এই পরিস্থিতির সমাধান করব। তারপরেই আমি ডিসিশন নিই, ওকে চিরতরে এই দুনিয়া থেকে সরিয়ে দিয়ে ওর জায়গাটা আমি নেব। এই ভয়ঙ্কর সিদ্ধান্তই হয়ে ওঠে সাইনের জীবনের শেষ অধ্যায়। প্রথমে পুলিশের জিজ্ঞাসাবাদে কিছুই স্বীকার করতে চাননি রেশমা খাতুন, কিন্তু যখন প্রমাণ একের পর এক সামনে আসতে লাগলো, তখন আর কিছুই লুকিয়ে রাখতে পারলেন না। কাঁদতে কাঁদতে তিনি বলতে শুরু করলেন, আমি জানি আমার ছেলেকে দুনিয়া ছাড়তে বাধ্য করার কোনো অধিকার ছিল না আমার, কিন্তু আমি ওর বাবার ভালোবাসা একা পেতে চেয়েছিলাম। সে শুধু বাবাকে আঁকড়ে থাকতো, আমার দিকে ফিরেও তাকাতো না। এটা আমি সহ্য করতে পারিনি। তার এই স্বীকারোক্তি শোনার পর পুরো এলাকা হতভম্ব হয়ে যায়। মা এই শব্দটা সন্তানের কাছে ভগবানের থেকেও বেশি, কিন্তু এই মাই যখন সন্তানের প্রাণ কেড়ে নেয়, মা এই শব্দটা সন্তানকে যেন সমস্ত বাধা বিপত্তি থেকে আগলে রাখে। কিন্তু একটা সন্তানের জন্য যখন এই মা শব্দটা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, মা এই শব্দটা সন্তানের জন্য প্রাণ দিতেও রাজি হয়, কিন্তু এই মাই কি করে ওই সন্তানের প্রাণ নিতে পারল? মায়ের হিংসা এবং আবেগের কারণে এই দুনিয়া ছাড়তে হলো এক নিষ্পাপ শিশুকে।
শিশুটা হয়তো কোনোদিন ভাবতেও পারেনি যে তার নিজের মায়েই তার জীবনের সবথেকে বড় শত্রু হয়ে দাঁড়াবে। তার মায়ের জন্যই তার মৃত্যু হলো, তার মায়ের জেদের জন্য তাকে এই দুনিয়া ছাড়তে হলো। এখন রেশমা খাতুন কারাগারে। আইন তার জন্য কঠিন থেকে কঠিনতর শাস্তির ব্যবস্থা করবে। তার এক ভুল সিদ্ধান্ত শেষ করে দিয়েছে তার জীবন, এবং সে হারিয়েছে তার জীবনের সবথেকে বড় মূল্যবান সম্পদ, তার সন্তানকে। কিন্তু প্রশ্ন থাকবে এখন আপনাদের কাছে, এক মা কি সত্যিই তার সন্তানের জন্য এতটা নিষ্ঠুর হতে পারে, নাকি এটা তার ভেতরে জন্ম নেওয়া একটা মানসিক অসুস্থতার ফল? যে ভালোবাসা ছিল তার গর্ব, সে ভালোবাসাই কি তবে তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়ালো? এই নির্মম বাস্তবতা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আবেগের বশীভূত হয়ে যে কোনো সিদ্ধান্ত নিলে তার পরিণতি যে কতটা ভয়ঙ্কর হতে পারে।